যাই আপনার বাইক হলে কেমন টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়েছে অত 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে কসা টাকা তো খবরে থেকে বলে কি দোয়া খায় বলেন বইয়ের পেটে বাচ্চা ইসা আল্লাহ তাকে পুত্রতে সাথে সাথে আমি 200 টাকা বাড়ি করে দিলাম বলে হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না আমি বললাম পাগলা আমি 3 মেয়ের মা আমার দোয়াতে যদি বেটা হতো তাহলে আমাকে একটা পুত্র দিতে হবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি এটা তো আপনাদের প্রায় জানা। হ্যাঁ, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আপনাদের মতন জান্নাতি মানুষদের সামনে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহর দরবারে শুকরগুজার করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এত ভালো, আমি মাঝে মধ্যে আমার চেহারা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায় ভাবে কপালে হাত চুমার পাই মাঝে মধ্যে। আমার ছোট মেয়ে ওটা আবার দেখে মাকে বলছে, ওর মাকে বলছে আপনি মনে হয় পাগলা হয়েছে, নিজের কপালে নিজে চুমা খাই কারণ কি? তোমার বড় যখন আমার কইল এরকম কেন করেন, আমি তখন বললাম 3 কারণে। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন। 3 নম্বর কারণ হলো নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আপনি বলেন যেমন ভাগ্য কারো আছে? কেউ হয়তো দেখা যাবে মুসলমান হয়েছে কিন্তু বিশ্ব নবীর উম্মত হতে পারে না, ঠিক না? কিন্তু আমরা বিশ্ব নবীর উম্মত হলাম যে নবীকে নিয়ে আমার ছোট ভাই এত সুন্দর আলোচনা করলেন। শেষ পর্যন্ত হাসান হাসানকে কুরবানি দিয়ে হলেও উম্মতের ব্যাপারে একটা কি নাজাতের ওসিলা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব সেই কোরআনে কোনো ভেজাল নেই, যেরকম কি নাই, ধোঁকা গোসামি নাই। আমি আজকে এখানে আসার পর থেকে আমি যখন আসলাম তখনও দিকে একজন ভাষণ দিচ্ছে, এরপরে আমার ছোট ভাই সালাম কালাম দিয়ে শুরু করব। মাশাআল্লাহ মনে করলাম একটানে ভালো ওয়াজ করল, কিন্তু কিছুক্ষণ পরপরই দেখি ওয়াজ বন্ধ করে একজন নেতার ভাষণ চলতেছে। আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন বুঝতে পারতেছেন না, কিন্তু এখানে যে রহমতের ফেরেশতাগুলো আছে তারা বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ কোরআনকে থামায়া দেয়া অন্য কিছু চলবে না। যদি চলে আগে চলবে, যদি চলে শেষে চলবে, কিন্তু মাঝখানে কোরআনকে ডাইভার্ট করে ওই জায়গায় একজনের বক্তব্য চলবে না, কিন্তু আপনারা চলাবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এর ধৈর্য বেশি, এই ধৈর্য আমার নাই। ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছে। ধৈর্য পাবলিকেরও নাই, বিশ্বাস করেন, ধৈর্য পাবলিকেরও নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। খুব খেয়াল করে শুনবেন, এই কোরআন কিন্তু 4টিখানি কোনো কিতাব না। যখনই নাম দিয়েছেন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, বোঝা লাগবে। হ্যাঁ, এই জন্য ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব। আগে আয়াতের বাংলা অর্থ শুনে, শাব্দিক অর্থ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এই যে বাধা নাই, বেশি লম্বা চলাবাস করবো না, অসুস্থ মানুষ তো। কি বললাম? আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা কি মনে করেন
হায়াত মৌতের মালিককে বিশ্বাস করেন? কয় সময়? এই ভোটের আগে বুঝলেন, আমাদের বগুড়ার কথা বলতেছি, একটা মানুষও বাড়িতে থাকতে পারে না। এই যে ভোট হয়ে গেল, আবার সামনে আরেক ভোট আসতেছে, ঠিক না? আমাদের বগুড়াতে অবস্থা তো বুঝতেছেন, বাড়িতে থাকার বুদ্ধি নেই। তো আমার এলাকার এক মানুষ আবার খুব সালা, ওই আবার গোরস্থান একটা গর্ত করে, মানে কবর করে ওখানে থাকে, নিচে খেয়াল দেওয়া করে কম্বল টম্বল দিয়ে ল্যাপ দেওয়া দিয়ে থাকে। আর বউরে মাঝে মধ্যে মোবাইল করে খবর কি, বউ কয় পুলিশ 3-4 বার ঘুরে গেল। তখন বলে পুলিশের বাপেরও ক্ষমতা নাই, এমন জায়গাতে আছি মানুষ মরে গেলে তারপরে যায়, আর এত অবস্থায় শুয়ে আছে। আল্লাহর কি খাম, এটাই আয়াতকে তাফসীর বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে বলেছে, যাও তো পুলিশের চেহারা নিয়ে ওর কাছে যাও। কার চেহারা? তো পুলিশের চেহারা ধরে আজরাইল এসে বলতে, কেন ভাই লাভ ধরে বলতে, এই জায়গা তো খবর দিল। তখন বলতে, ভাইদার আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন এই কান্দার কয়, আরে বর্তমানে বাংলাদেশে এত জুলুম চলতেছে যে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, এ কথা মানুষ ভুলেই গেছে। জালিমের জুলুম যখন বেড়ে যায় তখন আজরাইল ধরার কথা মানুষ ভুলে গিয়ে পুলিশ ধরার চিন্তা বেশি করে। ধরে খন্ড এখন আপনারা যে আয়াতে কারিমার তাফসীর করবো তার বাংলা অর্থ আমি বলতেছি, একটু বিশ্বাস করে শুনবেন। হায়াত মৌতের মালিককে জোরে বলেন। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করব না, কোনোদিনও না। কিন্তু এই বিশ্বাস হাল করি নাই, যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকতে পারছি। আল্লাহ বলে, যতই বাঁচার ধান্দা কর, মরা লাগবে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই আমার আমল না, আসরের নামাজ পড়ে জমি ধান দিতে পারে গেছে, যা দেখো জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই, ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আসতে করে বসে আল কেটে দিচ্ছে, আল কেটে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ও কিন্তু আসরের নামাজ পড়ছে, কিন্তু তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন তো, কে দেখছে? আজকে দরজা জানলা বন্ধ করে যে অন্যায় করে করতেছি, সকাল সকাল গল্প মারতেছি, কেউ দেখেনি ভাই। আমি একলাই 30টা মারছি, ধরে এখন কয়টা মারছি, 2 কান্দন দিয়ে ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দন থাকবে না, এই পুরো শয়তানি মানুষ না। এই যে বলছি যে কেউ দেখেনি, তা আমরা ঘুম পাচ্ছি। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না দেখলেও কে লিখতেছে, আল্লাহ লিখতেছে, ফেরেশতারা লিখতেছে। আপনারা বলেন যে ফেরেশতারা ঘুষ টুস খায় নাকি? কম বেশি করবে? এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে, তাহলে সুন্দর আমল করা সহজ হবে। যদি এই বিশ্বাস না থাকে, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন,
যতই যাকাত দেন আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুলযোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে। আহসানু আমালা। এটা আমার ছোট ভাই কি ওয়াজ করলো, হাসান হোসাইন আহসান একই কিন্তু। এই আহসান থেকে হাসান হোসাইন। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার সত্যিকার অন্তর থেকে বলেন তো, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না? আছে। আজকে কোরআনের মঞ্চে মুসলমানও ভাষণ দিল, হিন্দু ভাষণ দিল, কথা ঠিক মানে ক্যামেরা অসুবিধা নাই তো, অসুবিধা নেই, অসুবিধার কথা বলতেছি না। আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যে কোরআনে তাফসীর শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না? না। আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে। আগের নেতার কথা বলতেছি, সামনে নির্বাচন আছে, সবাই নেতা হয়ে ভোট চাইতেছে, জোরে কোন কথা ঠিক কি নেই? কিন্তু কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে। নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, এমন সময় মাঝখান থেকে একজন কর্মী, একজন সাহাবী লোকমা দিয়ে বলতেছে, নেতা আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার বক্তব্য আমরা শুনবো না। নেতা হযরত ওমর ফারুক বলতেছেন, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনবা না? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গায়ে দিয়েছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা করছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। আপনার বলেন তো, হযরত ওমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে, তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতো কয়টা? আর সেই নেতা আটকে দিয়েছে, ওয়াজ শুনবি না। এখন আপনারা বলেন তো, নেতার চামচা নেই? একজন চামচাও কথা বলতেছে না, কারণ নেতা মানুষের আইন যা চলে না, নেতা চলে আল্লাহর আইনে। ধরে বলেন তার আইনে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় একজন যুবক ওমরের পাশে দাঁড়ায় গেল। সেই যুবকটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। যুবকটার নাম হলো আব্দুল্লাহ। ওই যুবকের বাপে কি খুতবা আটকে দিছে। আব্দুল্লাহ ওমর বলে, রে নবীর সাহাবীরা, পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে গেছে, তোমার পরনে নতুন পোশাক কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার পরনে যদি নতুন পোশাক থাকতো, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার পরনে যদি নতুন কাপড় থাকতো, তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না। এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো? দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তখন আমার বাবা চোরের মতো চুপি চুপি আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি ঘুম থেকে চেতন পাই, দেখি বাবা একটা কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা দিচ্ছে, আপনি আর একটা দিয়ে রয়েছেন।
সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তুই একটা পাইছিস, আমি আরেকটা দিবে রাখছি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে কেন এসেছেন? বলে, এইটা আমার ভাবে পড়ছে, এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুতবা দিবার চাই, তাহলে বলতো আব্দুল্লাহ কেমন দেখাবে? তোরটা আমাকে একটু দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর একটা আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে। সোনাল্লা করে হবে না তো, চেষ্টা করা লাগবে। এমন ভালো নেতা দেখার দরকার আছে না? এখন একটা ভালো নেতার গল্প শোনালাম, এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন। নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে? ভালো হবে না? আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যানকে বলছে, চেয়ারম্যান সাহেব কাকে লেখা আছে 10 কেজি, আপনি চা দিলেন না, তা হলো 8 শের। তো চেয়ারম্যান বলতেছে, নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব কাটে দেন, চা দিচ্ছেন তাও দিচ্ছেন। তখন বলে, পাগলা তোর 2 কেজি না আনলে আমি সামসা পারবো কি দিয়ে? নেতা যদি চোর হয় সামসারাও শাস্ত্র হয়, ধরে কোন কথা ঠিক? আর হযরত ওমর নেতা কেমন শুনলেন? এই সময় জবান বন্ধ রাখছেন। কেমন নেতা? তাহলে তার কর্মী কেমন হবে? আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে মদিনার গলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে 1 পেয়ালা দুধ চাই। রাখাল কর্মী খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম দেন 1 পেয়ালা দুধ চাইলে, আমি সালামের উত্তর দেব না, ওদের দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। ধরে তখন কি জানবে? আপনারা বলেন তো, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সাবেক ইমাম বর্তমান ইমাম, দ্বিতীয় বদরুল রশিদ, বড় বদরুল রশিদ, এইগুলো একটাও কিন্তু পরিচয় নয়। ওমর ফারুক কিন্তু পরিচয় নয়, খলিফা কিন্তু পরিচয় নয়। রাখাল বলতেছে, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন ভাই, কেউ যদি না বলেন ফেরেশতা আছে, বিপদ পড়ে যাবে। সবাই বলেন, যেগুলো আমাদের পরিচয় কি সবাই বলেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরসে বলেন ওমর ফারুক ভাই রাখাল, তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসেন, বলে, আসল নানা কই? আসল নানা কই? এখন যে যুবকেরা কোরআন মাহফিল করতেছে, আমার ভাইকে 1 চান্সে 12টা করছে। আগে আসলে 40টা,
এখন হলো 12টা, 52 জন হলো। এখন এই যুবকেরা মাগরিব এশা নামাজ পড়ছে কিনা? না, মাগরিব এশা নামাজ বাদ দেয় এরকম 1 কোটি মাহফিল যদি এই যুবকেরা করে, একটা সব হবে, একটা। কারণ ওয়াজ করা এটা কি? এটা সুন্নত না, এটা নফল। কিন্তু নামাজ যদি বাদ দেয়, আল্লাহর কর্মী থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। মাহফিল কর্মী হয়ে তো লাভ নাই। আল্লাহর কর্মী কি? আল্লাহর কর্মী বোঝেন? বাইনাল আব্দু ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা হয়, যারা নামাজ পড়ে না তারা কাফের হয়। তাহলে বেনামাজি এই হিসাবে কাফের। যেরকম বেনামাজি যুবকরা যদি নামাজ না পড়ে থাকে, আমি তাদের অনুরোধ করব যে তোমরা নতুন নতুন সদস্য না হয়ে ফজরের নামাজ থেকে তোমরা ফজরের নামাজ শুরু করে দাও। এই নিয়তটা যদি করতে পারো, এতদিন যত নামাজ না পড়েছ, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দেবে। এখন 40 জন থেকে আসে না, হাত তোলাবো না এখন। আমার মার বিশ্বাসে আসতে হয়ে যায়, সভা বন্ধ কি লাভ? এই সারা রাত ধরে বাস করতেছে মায়েরা, আবার আগামীকাল সার জলসা জীবাংলা দেখতে লাভ কোন লাভ নেই। তো ওই ফাতেমার রসনে কেন্দ্রেও কোন লাভ হবে না। সভাটাই বন্ধ হবে, সভা বন্ধ হবে, মেলাও বন্ধ হবে। যে মেলা লাগছে আমার গাড়ি এসে দেখছি, আল্লাহর বান্দার একটু মনোযোগটা শোনেন, বিরক্ত হয়েন না। আমি অসুস্থ মানুষ, আমার জীবন শেষ হতে পারে, আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে। বইটা ঠিক ছিল, কারণ কাউসারের শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সিদ্দিকুর রহমান যশোরে চলে গেছে। আমার অনেক বন্ধু যারা ছিল, আব্দুল কাদের সিদ্দিকী, ভুয়াঘাটির হাফেজ সাহেব, উনিও চলে গেছে। আমরা কিন্তু সবাই একসাথে আবার চলে গেছে। আমারও যাওয়ার পথ আল্লাহ ক্লিয়ার করেছে। হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, এজন্য মনে কষ্ট নিয়েন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমলটা কি যুবকদের শোনার দরকার আছে না নাই? রাখাল বলতেছে আসল না নকল। ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল। রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? বলতেছে ভাই, তাহলে আপনার রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার দয়া করে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। আসলে খালি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যার কাছে আমাদের দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। উকিল বলতেছে এই গোলামের কারণে, উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হবে। যেরকম কি হবে? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আসামি তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থ বুঝতে পারছেন? আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে, আপনারা বলেন তারা কি মরতেছে? একটাও মরতেছে। কয়েকদিন আগে 2 ছেলেকে দেখেন, ইউটিউবে দেখছেন আপনারা,
দুটা লাশ দেখাচ্ছে, দুই ছেলে হাসতেছে, ওদেরকে গুলি করছে, ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, কিন্তু মুখের হাসি জন্ম। আপনারা বলেন তো যে একটা লোক মারা গেল তারপর হাসতেছে, তার মানে কি? তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তার মধ্যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। তাহলে চাইতে যদি হয় আমরা চাবো কার কাছে? আপনাদের তারা শোনা নাই নাই, আমাদের বউরাতে আছে, আমরা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনায়তপুর হাসপাতালে, বুঝলেন, সেই দিন থেকে বিশাল একটা গেট করতেছে। ওই যে ৮ শেষ হলেই এনায়তপুর একই গ্রুপ, এই গ্রুপেরা জিকির করা দেখছেন, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা ঠিক না ভুল? তাহলে ঠিক কি হবে? আমার সঙ্গে বলেন, আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতে পথিক, তুমি যদি সত্যিকারে মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখে পানি আসতেছে। কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজে 4 রাকাতে 3 রাকাতে যদি বসে, বইটা কয়টা? 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে তো বসেছে, 3 রাকাতে তো বসে গেছে। এখন একটা ভ্যান আলা যেরকম কি আলা ভ্যান আলা যদি 4 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার, আর ইমাম যদি কয় আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো, আমি নো না। আপনার বলেন ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, উঠবার যদি না চায়, তাহলে প্রত্যেকটা মুসল্লি ভেড়ালার পক্ষে হবে না নেতার পক্ষে দেবে? কার পক্ষে? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটার মুখ না দেবার পারবে। কিন্তু এখন লোক মা দিয়ে দেয়, কিন্তু কি হয়? আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে, এই জন্য ভালো নেতা বলেছেন কি নেতা, কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না। আল্লাহর কোরআন যখন দেশ চলবে, তখন কর্মী কেমন নেতা কেমন, একটু খেয়াল করে শোনেন। রাখার বলে ঠিক, সত্যি যদি তুমি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। ওমর বলতেছে, রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে আর তওবারও সুযোগ নেই। আমরা যতই ভুল করি, যুবকেরা তোমরা যা করছে করছে, আজকে কিন্তু তোমরা তওবা করো, আল্লাহ মাফ করবে। যারা এখন করবে কি করবে? আমরা শুধু কোরআনের মাহফিলের সদস্য হব না, আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মুসল্লি হব। ইনশাআল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আজকে 70 জন থাকে 40 জন হলো, কারণ কি? সেটা উহুদের যুদ্ধের মতন হলো। উহুদের যুদ্ধে 1000 রওনা দিতে, মাঝখান থেকে 300 জন কি কথা না। আপনাদের অবস্থাও তাই। তো ভবিষ্যতে আমার ছোট ভাইদের সদস্য করছে, আরো হতে পারে, কিন্তু এই উহুদের যুদ্ধের মতন যেন না হয়, বদর যুদ্ধের মতন যেন হয়।
পিছন দিক থেকে না সেই করে হাত রাখতেছে বলে সদস্য আল্লাহ এই মাহফিলের যুবকদেরকে সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করে ধরে খানাবে আল্লাহ কবুল করে ধরে খানাবে ওমর ফারুক বলতেছেন রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি রাখাল বলতে তওবা করার সুযোগ আছে ওমর ফারুক বলে আমি তওবা করতেছি রাখাল পরে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমনে করবা আমি মূর্খের কথা তোমার কে করিব রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ সে যদিও ডক্টর কামালও হয় বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত নাম কি আরে ভাই সংবিধান লিখছে নাম জানেন না ডক্টর কামাল 18 সালে ভোটের আগে কি গেছিল ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মামলা যে একজন এখানে হাত তুলে বলতেছে বাবা আমরা ভোটের নাম আছি আপনারা বলেন তো ভোটের ডাল আছে এটা মহাভারত কবি না আল্লাহ কবি আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসাবরি যদি কোনো কিছু পাওয়ার চাও ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও আল্লাহ তোমার সামাত্র পুরো করে দিবে সুবহানাল্লাহ বলে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমনে করবে বলে আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো এবার হযরত ওমরকে রাখাল তওবা পড়াচ্ছেন আমরা সকলেই তওবা করি তওবা করতে গুনাহ করতে আছে তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ভাই জান সচ্চি না সেটা বলতেছে না তুমি জানো না এক বক্তার ওয়াজ আর এক বক্তা শুনবে আমি কিন্তু ঘরের থেকে তোমার সব অসুবিধা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেলা দুধ দাও যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো তওবা করার পরেই তুমি আবার মুনাফিকি করলে তওবা করার পরে কি করলে মুনাফিকি করলে গত নির্বাচনে বলেছিল গরিবের বন্ধু সমাজ সেবক জনপদ এবার আগামী নির্বাচন এসে বলতে তো ভাই ভোটার নাকি বলতে না তোর চোখের বাড়ি এটা হলো হুমায়ুন ফরিদের কান্না এই সারা মাইয়া মাই ভোটের আগে বোরকা পড়ছিল বোরকা সারা জীবন ন্যাংটা হয়ে আসলো ভোটের আগে বোরকা পরে জনগণের কাছে ভোট চাই বুঝাইলো আমি রাবিয়া বসে হয়েছি এই জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে সূরা মাউন ধরে কোন নাম কি আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে একাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম রাখাল বলতেছে এত রাগ করছো কেন লিমা তাকুলু মা লা তাফালুন তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি ওটের মালিক আমি যদি ওটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন আর যখন আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি ওটের মালিক না আর মালিক বাদ দেখে ওদের রাখালের কাছে চায়
আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যেমন আমার কাছে আপনাকে হুজুর সিয়ামিন বলতে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া ভাই? আল্লাহ যেন সুস্থ রাখে। তখন আমি এরকম পাঞ্জাবি খুলে এবার হাত দেখলাম, আমার গোটা দেহ এবার ঘা হয়ে গেছে। তখন আমাকে একটা দৃষ্টান্ত দিলেন, আমি আপনার বাইক হলে কেমন টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়েছে, হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। ৫ টাকা তো পকেটে থেকে বলে কি দোয়া ভাই? বলেন বইয়ের পেটে বাচ্চা ইচ্ছে আল্লাহ নাকি পুত্রতে, সাথে সাথে 200 টাকা বাড়ি করে দিলেন। বলে হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। আমি বললাম পাগলা, আমি 3 মেয়ের মা, আমার দোয়াতে যদি বেটা হতো তাহলে আমাকে একটা পুত্র দিতে হবে। তখন হুজুর তাহলে আপনার টাকা আপনার আমার টাকা বলে যে দিছি ওই কালসারের দিকে দৌড় করতেছে। 20 বলে যে হুজুরের বেটা চলাচল তার কাছে কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাড়িতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক হযরত ওমরকে বলতেছে, সত্যি যদি আল্লাহর রাস্তায় 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ি গিয়ে বলো মালিক তোমার আকাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে আকাল আল্লাহর রাস্তায় 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অতটুকু কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বর্ষে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক করে রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যায়, ওই গুহার মধ্যে গিয়ে তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওদের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক করে রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলা? রাখাল চিল্লায় বলে পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। আজকে একটা বিশ্বাস, কেউ না দেখলো কে দেখে? বাংলাদেশে টাকা বিদেশে পাচার হবে না, হবে? চিন্তা করে দেখে ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন একজন রাখাল আল্লাহর এমন কর্মী হয়ে যায়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার করে যায়। আজকে আমাদের যুবকের হাতে এরকম 4G মোবাইল আছে না নাই? এখন বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে দেয়, কেউ চেতন নেই রে। এই সুযোগে খালি ইমান যদি থাকতো তাহলে বলতে পারলা তোর বাপ মা ঘুমালে কি হবে রে? আল্লাহ ঘুমাই নিবে। আল্লাহ ঘুমাইছে তো 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু ঘুমাই নাই। ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া গান বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি বাস্তব দেখতে পাই। রাখার পিছনে সে বলতেছে কান্দার নেই, তুই যতই কান্দ কামো এরা ওদের দুধ দেওয়া যাবে। ওমর ফারুক রাখাল ভাই ওদের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখায় সবাই মনোযোগ দিয়ে শোনো, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমরা যে কোরআনের মাহফিল করতেছো এর বিনিময়ে তোমাদের চাহিদা কি? একটা চাহিদা আছে না? দরকার আছে না? আমি আমার ভাইকে বলি ভাই তুমি যে সারাদিন নামাজ করতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার ওখানে গেছে নিজের চোখে দেখে আইছে, আমার কিন্তু একটা চাহিদা আছে, ওয়াজের বিনিময়ে একটা চাহিদা আছে না নাই? দরকার আছে না?
আমি চিন্তা করলাম ওয়াজের বিনিময়ে জান্নাত আমি মান বলতেছে বললে ওয়াজ দিয়ে কোনো বক্তা জান্নাত হতে হবে। আমি চিন্তা করলাম আমাকে আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, রাসূল বলেছে যে 3 মেয়ের বাপ সে আমি নবীর সাথে জান্নাত। মনে করলাম যাক আমার তো চাহিদা পুরা হলো রে, 3 মেয়ের বাপ। তারপর আমার ইমান বলতেছে তখন আমি চিন্তা করলাম কি করি। তখন এই সারা জীবনের কামাই দিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে এখন আমার ইমান করে যে জান্নাতে যাবার না পারলে বারান্দার তো আল্লাহ জায়গা দিবি। কারণ মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা পুরোপুরি জান্নাত না থাকে অন্তত বারান্দার তো থাকার জায়গা দিবি। তাহলে এত কিছুর বিনিময় রাখার তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো। তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, রোদের মধ্যে উদ্যম চলাও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো। তোমার চাহিদা কি? রাখাল চোখের বাড়ি বের করে বলে বুঝি আমার চাহিদার কথা যখন শুনতে চাইলে তাহলে শোনো। আমার চাহিদা হলো সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওর ফরক বলে পাগলা নাকি? আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনিয়ে দিলে। রাখাল বলতেছে রে পাগল, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। মহামানব হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আপনার বলেন ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না? না, এই দুনিয়াতে যদি আপনার সৌন্দর্য চান, সুন্দর আমল যদি করতে চান, তাহলে কেমন নেতা দেখা লাগবে? ভালো না খারাপ? যে কারণে উপজেলা চেয়ারম্যানের ডান আছে এর মধ্যে সেইটা ভালো সেইটা ছাড়া অন্য কাউরে কোনো কিছুর লোভে পড়ে ভোট দেন, ওই যত টাকা মারিয়া খাবি সমস্ত টাকা মারার পাপ আল্লাহ আপনার আমল নামার মধ্যে ঢুকিয়ে দিবি। কি মনে করতে? অনেক ভালো মানুষ শাসনের ময়দানে বিচার করে দেখবে 22 বস্তা সিমেন্ট চুরি করছে, 2 টন রড চুরি করছে। আল্লাহ জীবনে নেতা হয়নি, আমি সিমেন্ট আর রড কিভাবে চুরি করলাম? তুই তার ভোট দেয় নেতা বানাচ্ছ, তুই চুরি করছে। ওই যে চুরি করছে ওই চোরের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকছে। না না, আমি তো কারো নাম ধরে বসি, আমি বলতেছি যে কয়টা ডান আছে তারই মধ্যে ভালো নাই। আরে খারাপেরও তো ভালো আছে, আছে না? জোরে করা আছে না? তাকে ছাড়া অন্য কাউরে দেওয়া যাবে না। তাহলে ভালো নেতা দেখার কথা আছে না? নাই। রাখার পরে পথিক আমার দুনিয়ার চাহিদা হলো আমি মহামানব হযরত ওমরকে এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো মরেছে, দৌড়েছে এইভাবে তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে সুবহানাল্লাহ, মরার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাত দিবে। এ কথা শুনে সুবহানাল্লাহ না করে হাসেন। রাখাল বলে প্রতীক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এই কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গার পাশা? আপনারা বলেন তো মরার পরে জান্নাত এরা লবণ না দেখেন? আপনার লবণ তাকে বোঝেন না? মরার পরে জান্নাত এরা লবণ না দেখেন? আর হযরত ওমরকে এক নজর দেখা এটা কি? এটা হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতে তো হযরত ওমরকে এক নজর দেখতে পাবো
এই কথা বলতে তোমার কোন জায়গাত বাসে? উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা। কি বলা স্যার? তিনটা জিনিস করছে। কয়টা? এক নম্বর তওবা বলা, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই তুই যে ওমরের দেখবার আমি সেটা বলাও সারা হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে। যেরকম বর্তমানে আমি টাঙ্গাইল গেছিলাম, টাঙ্গাইল ওই জায়গায় যেখানে আমাকে ওয়াজ করতে দিয়েছে 500 মেয়ে মানুষ বসেছে। মেয়েরা এত জোরে চিল্লাচিল্লি করতেছে, ওদের শব্দ পুরুষের কানে আসতেছে। আমি বললাম না, চিল্লাচিল্লি জোরে করবেন না, আপনার জোরে কথা বললে পরপুরুষ শুনতে পারে, পর্দার খেলাফ হয়। আমি খারাপ হয়েছি। ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিচ্ছে যে হুজুর, মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, তার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? এখন চিন্তা করেন যে কিছুক্ষণ আগে যে ফতুয়া দিছে মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলা হয়, এখন যদি বলি প্রধানমন্ত্রী তাই, তাহলে আমার যমুনা পাহাড় দিবে। আমি চিন্তা করলাম এই জায়গা কি, তখন এই আয়াত আমার সামনে এসে বলতেছে যে ডাইরেক্ট যদি বলবার না পারিস। বর্তমান পরিবেশে হক কথা ডাইরেক্ট বলা না গেলে অ্যাঙ্গেলে বলাই লাগবে, না বললে ভক্তের জিহ্বা আল্লাহ কেটে ফেলে দিবে। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। শুনুন, এটাও কিন্তু হচ্ছে না। আপনাকে অ্যাঙ্গেলে বলেন সংসদে যাবো, এটা হচ্ছে ডাইরেক্ট। আর ঘরে ঘরে যাবো, এটা আল্লাহ পছন্দ করে না। অ্যাঙ্গেলে মার হচ্ছে সব জায়গায় যাবো। আচ্ছা, সব জায়গার কথা বলে সংসদ আছে না, এটা হচ্ছে অ্যাঙ্গেলে মার। আমরা অ্যাঙ্গেলে যাবো, রাজি আছেন? যে কোনো আল কোরআনের আলো আপনার বলবেন সব জায়গায় যাবো। আল কোরআনের আলো সব জায়গায় যাবো। কোন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান